ঠাকুর। আমি এখানেই বসে করবো যুগের সাধন। দেখি আমার ধানকে কে বাধা দেয়। ভালো ভালো। ওরে ওরে শিব ঠাকুর, তুমি একা এখানে বসে একা মনে কি ভাবছো? তোমার কি মনে নেই দেশ ভ্রমণের কথা? তাই তুমি এক্ষুনি যাও দেশ ভ্রমণ করতে। হয়তো কে যেন দূর থেকে ডেকে ডেকে বলছি, ওরে ওরে শিব ঠাকুর, তোমার কি মনে নেই সেই দেশ ভ্রমণের কথা? তাই আজই পদ্ম সেই যাব আমি দেশ ভ্রমণ করতে। কোথায় কোথায় পার্বতী? তবু চলে প্রণাম হচ্ছি প্রভু। আশীর্বাদ করি ক্লিয়ার হবে। তুমি হও। তবে আমাকে কি জন্য স্মরণ করেছেন? তোমায় আর কি জন্য স্মরণ করবো পার্বতী? ওই গভীর বনে ধানে মগ্ন ছিলাম, কে যেন দূর থেকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে শিব ঠাকুর, তোমার কি মনে নেই সেই দেশ ভ্রমণের কথা? তাই আজই পদ্ম সেই আমি যাবো সেই দেশ ভ্রমণ করতে। এ কি বলছেন প্রভু? আপনি যাবেন সেই দেশে ভ্রমণ করিতে? আমি মেয়ে মানুষ, আমি কেমনে থাকবো ঘরে? না না প্রভু, আমি আজ যেতে চাই আপনারই সঙ্গে। কি বলছো পার্বতী? আমি যে নারী নিয়ে কোনো শুভ কাজেই যাই না, তাই বলছি তুমি থাকো কৈলাস নগর, আমি যাবো সেই দেশ ভ্রমণ করতে। আমার বাড়িতে যে পুরানা হতখানা আছে, এখন সাজিয়ে গুজে নিয়ে এসো। তবে ঠিক আছে প্রভু, তবে শুনে প্রণাম জানি আপনার সেই পুরনো রথখানি সাজিয়ে আনছি। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। প্রভু প্রভু, এই যে আপনার সেই পুরনো রথখানি সাজিয়ে এনেছি। ঠিক আছে পার্বতী, তুমি কৈলাস নগর দর্শন করো, আমি দেশ ভ্রমণ করতে চললাম।
পাখিরা যা ছাউন জোরে হবে একটু। আশীর্বাদ করি পাখিগণ, তোমরা চিরসুখী হও। তবে আমায় কি জন্য স্মরণ করেছো পাখিগণ? তবে দেখেন পাখিরা যা, আমরা 7 দিন থেকে অনাহারে আছি, কোথায় গেলে খানা পাবো? কি বলছো? তোমরা হ্যাঁ। 7 দিন ধরে অনাহারে? হ্যাঁ পাখিরা যা, তবে তোমরা আর দেরি না করি শীঘ্র করে চলে যাও সেই সরল বিলের মাঝে। সত্যই? সত্যই। তবে ঠিক আছে, সেখানে যে 4 করে খানা খেয়ে তোমরা ফিরে আসতে পারো। তবে ঠিক আছে, তবে চলে প্রণাম জানিয়ে আমরা যাবো সেই সরল বিলের মাঝে। আশীর্বাদ করি পাখিগণ, তোমরা চিরসুখী হও। ওরে চলছে পাখি সরল বিলের মাঝে, আয় গো। আর গহতে যাইতে পাখি আর গহতে দূর যায় হয়ে যে সরল